এক কাপ সুজি ও একটি সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা সেদ্ধ আলু নিয়েছি, আর এই আলুটাকে আগে থেকেই খোসা সমেত সেদ্ধ করে রেখেছিলাম। খোসাটা এইভাবে তুলে নিতে হবে, আর অল্প একটু লবণ দিয়ে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে খোসাটা অনেক সহজেই আলাদা হয়ে যায়। পুরো আলুর খোসাটাই এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এবার একটা গ্রেটার নিতে হবে, আর সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। মানে পুরো সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। পুরো আলুটাকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা, আর আমি দিয়ে দিলাম 1 চিমটের একটু বেশি হিং। এতে স্বাদ ও গন্ধ দুটো খুবই ভালো আসবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এতে খেতে বেশ ভালো লাগবে। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। প্রথমে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। পুরো জলটা একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প জল দিতে হবে, আর একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। 1/2 কাপ জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ শুকনো, তাই আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঘন মিশ্রণটা রেডি করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় উষ্ণ গরম জলও দিতে পারেন, এতে সুজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প একটু বেকিং পাউডার দিতে হবে, 1 চিমটের একটু বেশি। বেকিং পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এইগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মিশ্রণটা থেকে অল্প অল্প অংশ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি ছোটো ছোটো বলের আকারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও দিতে পারেন। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়েরও প্রয়োজন পড়বে না। আর খুব সামান্য উপকরণ দিয়ে যে কোনো দিনই আপনারা বানিয়ে নিতে পারবেন, কারণ এটা নিরামিষ একটা রেসিপি। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। বড়াগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে, আর বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে সুজি ও সেদ্ধ আলুর রেসিপিটা। আশা করি খুবই ভালো লাগবে, আর বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।